আরজি করে নির্যাতিতার ছবি পরিচয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া আটকাতে এফআইআর দায়ের করেছেন মানবাধিকার কর্মী অনন্যা চক্রবর্তী। তিনি বলেছেন, দেশের আইন তো রয়েছেই এবং সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টে বলা হয়েছে যৌন হেনস্থার শিকার কারোর আইডেন্টিটি কোনোভাবেই প্রকাশ্যে আনা যায় না। এটা লঙ্ঘিত করলে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তারপরেও আইনকে লঙ্ঘিত করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উল্টোডাঙ্গা থানায় এফআইআর দায়ের করেছেন অনন্যা চক্রবর্তী। মানে আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, এটা আইন, দেশের আইন। এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে পরিষ্কার বলা রয়েছে যে কোনো যৌন হেনস্থার শিকার যদি কেউ হন তাহলে তার আইডেন্টিটি কোনোভাবেই রিভিল করা যাবে না। সে মাইনর হোক, মেজর হোক, তার মানসিক ভারসাম্যহীন হোক, মৃত হোক, জীবিত হোক, কোনোভাবেই তাকে তার মুখ দেখানো যাবে না, তার নাম নেওয়া যাবে না, ইনফ্যাক্ট ইভেন তার বাড়ির লোকেদেরও দেখানো যাবে না, যাতে কোনোভাবে আইডেন্টিফাইড না হয়। কিন্তু এবং সেটা যদি লঙ্ঘিত হয় তাহলে 2 বছর পর্যন্ত জেল রয়েছে সাজা, এবং এটা ক্রিমিনাল অফেন্স। এবং তা সত্ত্বেও প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতে মেয়েটির ছবি দেখাচ্ছে, তাকে সেটা নিয়ে রিল তৈরি করছে, মেয়েটির নাম বলছে, কেন বলবো না, এই সমস্ত বলে টলে, মানে এড়ে তর্ক যেটাকে বলে আর কি। এবং তাতে কিভাবে মেয়েটি জাস্টিস পাবে আমি জানি না। আমরা সবাই চাই যে মেয়েটি সুবিচার পাক, কিন্তু মানে এরকম তার মুখটাকে দেখিয়ে তার নাম বলে সেটা কিভাবে তাকে জাস্টিসে সাহায্য করবে আমি বুঝতে পারছি না। তো এবং আমার মনে হয়েছিল যে এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে, আইনি পদক্ষেপ, সেই জন্য আমি এফআইআর করেছি। সোশ্যাল মিডিয়াতে যারা যারা এই তার নাম দেখাচ্ছে এবং তার ছবি দেখাচ্ছে বা তার নাম দেখাচ্ছে, তাদের প্রত্যেকের এগেনস্টে অ্যাকশন নিতে অনুরোধ করে আমি এফআইআর করেছি।